তুমি কি কখনো কোনো বনে দাঁড়িয়ে থেকেছ, একদম নিঃশব্দে, যেখানে বাতাসে মিশে আছে মাটির গন্ধ, পাতার ফাঁকে সূর্যের আলো, আর মনে হয় পৃথিবী থেমে গেছে? কিন্তু যদি আমি বলি এই নীরব বন আসলে নীরব নয়, এই বনের গাছগুলো একে অপরের সঙ্গে কথা বলে। তাদের ভাষা শব্দের নয়, বরং এক অদৃশ্য সংযোগের ভাষা, মাটির নিচে, শিকড়ের গভীরে, যেখানে জীবন আর তথ্য বিনিময় হয় নিঃশব্দে। এই রহস্যটা প্রথম আবিষ্কার করেন কানাডার বিজ্ঞানী ডক্টর সুজান সিমার্ড। 1997 সালে তিনি দেখেন একটি গাছ যখন আলো পায় না, তখন পাশের গাছটি তার সঙ্গে খাবার ভাগ করে নেয়। তিনি একটি পরীক্ষায় এক গাছে রেডিও অ্যাক্টিভ কার্বন ইনজেক্ট করেছিলেন। কিছুদিন পর তিনি দেখতে পান সেই কার্বন পাশের গাছের পাতায়ও পাওয়া যাচ্ছে, অর্থাৎ এক গাছ আরেক গাছকে খাওয়াচ্ছে। ডক্টর সিমার্ড বললেন, "দ্য ফরেস্ট ইজ নট আ কালেকশন অফ ট্রিজ, ইটস ওয়ান সিঙ্গল অর্গানিজম কানেক্টেড বিলো দ্য গ্রাউন্ড।" অর্থাৎ একটি বন কেবল গাছের সমষ্টি নয়, এটি একটি জীবন্ত দেহ যার শিকড়ের নিচে একে অপরের সঙ্গে সংযোগ আছে। বিজ্ঞানীরা এই গোপন যোগাযোগ নেটওয়ার্ককে নাম দিয়েছেন উড ওয়াইড ওয়েব। ইন্টারনেটের মতোই এই নেটওয়ার্কে প্রতিটি গাছ যুক্ত থাকে ছত্রাকের সূক্ষ্ম জাল, মাইক্রোরাইজিয়ের মাধ্যমে। এই ছত্রাকগুলো শিকড় থেকে শিকড়ে তথ্য, পানি, এমনকি রাসায়নিক বার্তা পাঠায়। যখন কোনো গাছের ওপর পোকা আক্রমণ করে, সে মাটির নিচে বার্তা পাঠায় অন্য গাছদের, সাবধান, বিপদ আসছে। আর তখন আশেপাশের গাছগুলো নিজেদের পাতায় প্রতিরক্ষার রাসায়নিক তৈরি করে ফেলে। নেচারস ইন্টারনেট, এক নীরব বার্তা যা পুরো বন জীবনকে বাঁচিয়ে রাখে। জার্মানির এক বনরক্ষক পিটার ভোহেবল তার বই দ্য হিডেন লাইফ অফ ট্রিজে লিখেছিলেন, একদিন তিনি দেখলেন একটা পুরনো ওক গাছ বহু বছর আগে কেটে ফেলা হয়েছে, তবুও তার গুড়ির অংশটা এখনো সবুজ, জীবিত। পরে জানা গেল পাশের গাছগুলো তাদের শিকড় দিয়ে তাকে পুষ্টি পাঠাচ্ছে। ভাবতে পারো, একটা মৃত বন্ধুকে জীবিত রাখার চেষ্টা করছে অন্যরা বছরের পর বছর ধরে। ওহেবেল বলেছিলেন, ট্রিজ আর সোশ্যাল বিইংস, দে ক্যান কাউন্ট, লার্ন অ্যান্ড রিমেম্বার। অর্থাৎ গাছেরা সামাজিক প্রাণী, তারা গুনতে পারে, শেখে, এমনকি মনে রাখে। আর এই সমাজে আছে মা গাছ, যাদের বলে মাদার ট্রিজ। এরা সবচেয়ে পুরনো, সবচেয়ে বড়, সবচেয়ে গানি গাছ। এই মা গাছগুলো ছোট চারাগাছদের খাবার, পানি, কার্বন পাঠায়, যতক্ষণ না তারা নিজেরা শক্ত হয়ে ওঠে। ডক্টর সিমার্ড বলেন, মাদার ট্রিজ রেকগনাইজ দেয়ার কেন, দে কেয়ার ফর দেম। অর্থাৎ মা গাছরা নিজেদের সন্তানকে চিনে নেয় আর তাদের যত্ন নেয়। একটা বন মানে শুধু গাছ নয়, এটা এক পরিবার, যেখানে বেঁচে থাকা মানেই ভাগাভাগি করা। কিন্তু মানুষ, আমরা সেই মা গাছগুলোও কেটে ফেলি আর ভাবি বন কেটে ফেললে কেবল কাঠ হারাই। কিন্তু আমরা হারাই ইতিহাস, হারাই স্মৃতি, হারাই সেই নীরব ভাষা যা কোটি বছর ধরে পৃথিবীকে টিকিয়ে রেখেছে। অন্যদিকে কখনো কখনো গাছেরা যুদ্ধও করে। আফ্রিকার সাভানায় আকেশিয়া গাছের পাতা যখন জিরাফ খায়, তখন গাছটি এক ধরনের রাসায়নিক গ্যাস ছেড়ে দেয়, ইথিলিন গ্যাস। এই গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে পাশের গাছগুলো পর্যন্ত, আর তারা সঙ্গে সঙ্গে তাদের পাতায় বিষ তৈরি করে ফেলে। অর্থাৎ তারা একে অপরকে বলে দেয়, বিপদ আসছে, প্রস্তুত হও। এটাই গাছেদের এয়ারবর্ন কমিউনিকেশন সিস্টেম, শব্দহীন কিন্তু প্রাণবন্ত। ইতালির জীববিজ্ঞানী স্টেফানো মানকুসো তার বই দ্য ইন্টেলিজেন্স অফ প্ল্যান্টসে লিখেছিলেন, প্ল্যান্টস ডোন্ট হ্যাভ আ ব্রেন, বাট দে থিঙ্ক, দে ডোন্ট মুভ, বাট দে মেক ডিসিশনস। অর্থাৎ গাছেদের মস্তিষ্ক নেই, তবুও তারা ভাবে। তারা হাঁটে না, কিন্তু সিদ্ধান্ত নেয়। তিনি লজ্জাবতী গাছের উপর পরীক্ষা চালিয়েছিলেন। দেখেন, বারবার ছোঁয়া দিলে গাছটি আর সংকুচিত হয় না, কারণ সে শিখে ফেলে এই স্পর্শ
কোনো বিপদ নয়। শিক্ষা নেওয়া মানে স্মৃতি তৈরি করা, আর স্মৃতি মানে বুদ্ধি। অর্থাৎ গাছেদেরও এক ধরনের মস্তিষ্ক আছে, যদিও সেটা পাতার আর শিকড়ের ভেতর ছড়িয়ে থাকে। একটা গল্প বলি। এক বনে ছিল এক বিশাল বটগাছ, তার পাশেই ছিল এক ছোট্ট কদম গাছ। প্রতিদিন কদমটা সূর্যালোক পেত না, কারণ বর তার ছায়ায় ঢেকে রাখত। একদিন খরা এলো, মাটি ফেটে গেল, পানি হারিয়ে গেল, ছোট কদমটা শুকিয়ে যাচ্ছিল। কিন্তু মাটির নিচে বটগাছ তার শিকড় দিয়ে কদমের দিকে পানি পাঠাচ্ছিল নিঃশব্দে। কদম টিকে গেল। বছর কয়েক পর বটগাছ মারা গেলেও কদম দাঁড়িয়ে রইল, সবুজ, শক্ত, জীবিত। তার শিকড়ে তখনও লুকিয়েছিল বটের ভালোবাসা। হয়তো এই গল্পটা কল্পনা, কিন্তু বাস্তবের গল্পগুলো কি খুব আলাদা? গাছেরা আমাদের শেখায়, বেঁচে থাকা মানে শুধু নিজেকে বাঁচানো নয়, বরং একে অপরকে বাঁচিয়ে রাখা। আমরা মানুষরা যখন ভাগাভাগি করতে ভুলে যাই, তখন প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয়, সহযোগিতা ছাড়া জীবন অসম্ভব। তাই পরের বার যখন কোনো গাছের ছায়ায় দাঁড়াবে, একটু থেমে শোনো। পাতার শব্দে, হাওয়ার দোলায় হয়তো কোনো বার্তা লুকিয়ে আছে। তুমি একা নও, আমরা এখনো কথা বলছি।